এসেছি আমরা সনাতনী, আমাদের আদি ধর্ম সনাতন, তারপরে নাম হয়েছে হিন্দু। আমরা আত্মায় বিশ্বাসী, পরমাত্মায় বিশ্বাসী, অবতারবাদে বিশ্বাসী। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে, অর্থাৎ এখানে সাকার নিরাকার, গাছের পূজা, মাছের পূজা, দয়ালের মত, হরিচন্দ্রের মত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, কুমির পূজা, এসড়া পূজা। এসড়া পূজা করো নাই তোমরা? ও বুড়ি কেটা কেটা করিস, হাত তোলো দেই। এসড়া পূজা, ওই বুড়ি আগে হাত তুলিছে একেবারে। করিস না এসড়া পূজা? আমাদের কেউ মানা করিস নাকি? এই কষা গাছ কুতিয়ে 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 কি গান গাছ, মানা করত কি? এর নাম সনাতন ধর্ম, যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে। ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, এই জগতে যে যেভাবে আমাকে সাধনা করে আমি করুণা করি তার। তুমি যার পূজাই করো না কেন, ওর মাধ্যমে তার কাছে পূজা পৌঁছে যায়। তিনি বিষ্ণু, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ, আবার তিনি হরিচাঁদ রূপে আবির্ভূত হয়েছিলেন ওরাকান্দি সেই সপলা নগরীতে। আমরা বিশ্বাস করি আত্মা অজর অমর অক্ষর। কেন বিশ্বাস করি? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, হে অর্জুন, ধনুক ধরো, যুদ্ধ করো, ধর্মযুদ্ধ করো। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে যুদ্ধের প্রয়োজন। অর্জুন তো মোটে যুদ্ধ করবে না, তাকে অনেক বুঝানো হলো, অনেক তত্ত্ব কথা। সেখানে বলা হয়েছে, অর্জুন দেখো, আত্মা অজর অমর অক্ষর, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপন শোষয়তি মারিত। সেই আত্মা, এটা অজর অমর অক্ষর। দেহের বিনাশ হয়, বিনাশ মানে পঞ্চে পঞ্চে লয় হয়। এই মহাবিশ্বের কোন শক্তি কিন্তু ক্ষয় হয় না। আমরা তাকে কেউ বৃদ্ধি করতেও পারি না, তার এতটুকু ক্ষয় করতেও পারি না। শক্তির নিত্যতার সূত্রে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের এগুলো জানা আছে। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে, যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্তিতম। শক্তি ট্রান্সফার হয়, একটা দেহ থেকে একটা দেহে যায়। এই জন্য তার নাম দিয়েছে, আমরা বলি ব্রহ্ম, আর বিজ্ঞানে বলেছে সুপ্রিম পাওয়ার। সেই পাওয়ারটা এমন পাওয়ার, ওমা বাচ্চাদের নিয়ে সামনে বসে নাড়াচাড়া করবেন না। কবি গান, জ্ঞানের গান শুনলেও পারে জ্ঞান। যদি এক ধ্যান দিয়ে শুনতে পারেন শোনেন, না হয় উঠে বাড়ি গিয়ে শুয়ে পড়েন গিয়ে। যা বলছি বোঝার চেষ্টা করেন। ধর্ম এখন সংকটে। বাংলাদেশ দেখা লাগবে না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখেন না? 400 পরিবার ঘর ছাড়া হয়ে মালদা চলে গেছে। আপনার বাড়ির ধারে আসলো বুলিয়ে। বুঝতে পারছেন? ভালো করে শোনেন। আমরা এমন একটা ধর্ম আচরণ করি যে ধর্ম শান্তির বার্তা দেয়। সেই ব্রহ্মকে আমরা মানি, তিনি সর্বময় বিরাজিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, আমি সর্বময় বিরাজিত, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি নাই। এটা আমরা বিশ্বাস করি। প্রত্যেকটা আত্মা হচ্ছে তার অনুসত্তা। অনুসত্তা বললেও ভুল হয়ে যাবে, পরমাণু সত্তাও বললে ভুল হয়ে যাবে। নিউক্লিয়াসের চাইতেও সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা। সেই আত্মা অজর অমর। আজকে তরুণের ঠাকুরমা দেহত্যাগ করেছে, কিন্তু আত্মা তো বিনাশ হয় না। পঞ্চভূতাত্মক দেহ পঞ্চে লয় হয়ে গেছে, আকাশ বাতাস আগুন জল মাটি, কিন্তু আত্মা
কর্ম অনুপাতে আবার জন্ম ধারণ করে। আজকে এখানে স্বজাতি ভোজন হয়েছে, তাই তো? এর কারণ আছে। স্বজাতি ভোজন প্রথম দিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তার পিতা দশরথের উদ্দেশ্যে, যেখান থেকে এটা আরম্ভ হয়েছে। মিয়ারাও কিন্তু দেয়, ওরে মিলাত কয়, মিলাত। আমরা কই খরচ নিমন্ত্রণ, ওরা কয় মিলাত, বুঝেছ? মিলাত দেয় ওরা, মা বাবা মারা গেলে। তাহলে আজকে আমরা এখানে এসেছি যে উদ্দেশ্যে, সর্বপ্রথম বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা, রাধা গোবিন্দ অর্থাৎ পরম ব্রহ্ম, তার কাছে আমরা নিবেদন করব যে যে আত্মাটি এতদিন আমাদের কাছে নরদেহ ধরে ছিলেন, সেই আত্মাটি আজ আমাদের কাছে নেই। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি যদি কোনো কর্মে কোনো সময় কোনো ত্রুটি করে থাকেন, সমস্ত দায়ভার আমাদের মাথায় প্রভু তুমি দিয়ে সেই আত্মার মুক্তি দিয়ে তোমার শ্রীপাদ পদ্মে সেই আত্মাকে আনন্দধামে স্থান দিও, এই তোমার কাছে আমাদের প্রার্থনা।